বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুড়ি আর দুধ আর ডিম দিয়ে নাস্তা বানানো। কি করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সব সময় আমার বুদ্ধি দিয়ে কাজ করি। আমি এখানে 1 কেজি দুধ জাল দিয়েছিলাম, বানাবো পুডিং বানাবো। তো কারণ ছানা কেটে গেছে, তো আমি দুধগুলো ছানা কেটে গেছে আর কি করব, তো আমি এটা দিয়ে একটা নাস্তা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকবো। তো আমি সাবুদানাটা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, মুড়িগুলো একটু ব্লেন্ডার করে নিব। তো সাবুদানাটা ধুয়ে নিয়েছি আর ডিমটা আমি ভেঙে নিয়েছি, আর এখানে আমার মুড়িটাও ব্লেন্ড করা হয়ে গেছে। মুড়িটা আমি বেশি মিহি করি নাই, একটু দানা দানা রাখছি। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিব। ডিমের কুসুম ভেঙে গেছে, তো আমি সাবুদানাটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। একটু নাড়া দিয়ে দিব যাতে তলানিতে না লেগে যায়। বাচ্চাদের সবসময় পুষ্টিকর খাওয়ানোর চেষ্টা করবেন। দুধটা আমি ফেলে দিব না, ফেটে গেছে তাতে পিছিয়ে আমি একটা নাস্তা তৈরি করে আপনাদের সাথেও শেয়ার করব। দেখবেন দেখতে কি সুন্দর হয়। এখন দিয়ে দিব ডিমের সাদা অংশটা, নাড়া দিয়ে দিব। জমট না বেঁধে যায়, একটু ছাকড়া ছাকড়া হয় ডিমের মতো। এই যে দুধটা যেরকম ছানা কাটছে, ডিমটাও এরকম ছানা কাটবে আর ঘন হয়ে যাবে। দেখেন সাবুদানা আর ডিমের একদম কত ঘনত্ব হয়েছে, মনে হইতেছে পুরাটাই দুধ। এটাতে কী কী দিচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম, দেখতে থাকুন। দিয়ে দিব সামান্য 1 চিমটি নুন না দিলে যে ডিমটা দিছি তার জন্য পানসা পানসা লাগবে, তো একটু ডিম দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা আমার বলক এসে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। দেখেন দেখতে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। তো আমি চিনির ক্যারামেল করার জন্য আমি এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। অল্প আলু দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিতেছি। ক্যারামেলটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আমি একটু উঠতে দিব না, হয়ে গেছে আমার ক্যারামেলটা করা। কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিব। আমি এখানে 5টা দেখেন কালারটা কত জোস আসছে। এখন দিয়ে দেবো আমি মুড়ির গুঁড়া, আর এটা আমি উপর দিকেই ছড়িয়ে দেবো, ইয়া করবো না। দিয়ে দিব এই ডিমের কুসুমগুলো, ফিটিয়ে দিলে একটু সুন্দর হইতো, কিন্তু আমি এমনি দিয়ে দিলাম। এটা চাইলে একটু ফাটিয়েও দিতে। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তখন আমি ঢাকনাটা একটু খুলে দিব আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন আমার এটা বলক এসে গেছে, আমি এখন এক এক করে এরকম করে নাড়াটা দিব। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এরকম একটা নাস্তা যদি বিকেলে বাচ্চাদের বানিয়ে খাওয়ানো যায়, স্বাস্থ্যের জন্য ভরপুর, খেতেও খুব সুস্বাদু। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু জলদি একটা নাস্তা তৈরি করা যায়। এত সুন্দর একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু একটা নাস্তা তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন। অনায়াসে বাচ্চারা খেতে চাইবে। দেখেন কত সুস্বাদু আর কত সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম চটজলদি একটা নাস্তা তৈরি করে খাওয়াবেন। তো এই নাস্তাটা বানানোর পরে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো আমাদের ঘরে তো বাচ্চারা আছে, ওদের জন্য রেস্টে রাখার মতো সময় নেই, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখে এরকম করে বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব, দেখতে থাকুন। তো আমি এটা ঢেলে পরিবেশন করলাম। হয়ে গেল আমার হেলদি সকাল বিকেলের একটা নাস্তা তৈরি করা। তো এটা কীভাবে তৈরি করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু হেলদি খাবার বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমার নাতিনেরা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আমার নাতিনেরা পাগল হয়ে গেছে, দেখেন দেখতে কি সুন্দর হয়েছিল লোভনীয়।